বলেন সমস্ত সন্তান, দুনিয়াতে যত সন্তান আসে, ইহুদির সন্তান বলি আর নাসারার সন্তান বলি আর হিন্দুর সন্তান বলি, সমস্ত সন্তান দুনিয়াতে যখন আসে, আসার মুহূর্তে সে আল্লাহর ওলি থাকে। ওলি মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানির মতো ওলি হয়ে দুনিয়ায় জন্ম নেয়। ফাআবাওয়াহু, নবী বলেন তারপর তার বাপ মা, ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। কথাটা অনেক শক্ত নবীজির। নবী বলেন এরপরে তার বাপ মা তার ইহুদি বানায়, বাপ মা তার নাসারা বানায়, বাপ মা তারে মুশরিক বানায়। এর দ্বারা আল্লাহর নবী বুঝাইলেন, একটা সন্তান দুনিয়াতে জন্ম নিছে আল্লাহর ওলি হইয়া, তার উইলায়াত যদি নষ্ট হয়, সে যদি আল্লাহকে ভুলে যায়, এর জন্য সর্বপ্রথম আল্লাহর আদালতে দায়ী হলো তার মা, তার বাবা। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা তোমাদের আমানত সমূহ তার মালিককে ভালো করে বুঝাও। এটা আল্লাহর নির্দেশ। অত্যন্ত জোরালোভাবে আল্লাহ এই আদেশ করেছেন। ইন্নার শব্দ আগে আনায়ান তাগিদ করেছেন। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেন, তোমরা তোমাদের আমানত সমূহ তার মালিককে যথাযথভাবে বুঝাও। এখানে আল্লাহ পাক আমানাত বহু বচন এনেছেন। আমানাতুন এক বচন, একটি আমানত। আর আমানাত বলে আল্লাহ বুঝাইলেন আমানত একটা দুইটা না, অসংখ্য অগণিত। তোমরা যদি খেয়াল করো, তোমাদের কাছে অসংখ্য অগণিত আমানত রয়েছে। এই আমানতগুলি তার মালিককে বুঝাও। যে মানুষ তার আমানতকে মালিক ভালো করে বুঝায়, সে আমানতদার। আর যে আমানত মালিককে বুঝায় না, সে খেয়ানতদার, সে খেয়ানতকারী। ঠিক না? যে আমানত ভালো করে বুঝায় সে আমানতদার, যে আমানত বুঝায় না হে খেয়ানতকারী। নবীজি বলেন লা ঈমানা লিমাল্লা আমানাতালা, লা ঈমানা লিমাল্লা আমানাতালা, লা ঈমানা লিমাল্লা আমানাতালা। তিনবার নবী বলেছেন, যার কাছে আমানতদারি নাই তার ঈমান নাই, যার আমানতদারি নাই তার ঈমান নাই, যার আমানতদারি নাই তার ঈমান নাই। তাহলে আমানতদারির গুরুত্ব আসেনি না নাই? জোরে কম। এবার আপনারা বুঝেন যে হুজুর আমানতের গুরুত্ব বুঝলাম। আরেক হাদিসে নবী বলেন ইযা যুয়্যাতিল আমানাতু ফান্তাজিরিস সা, তোমরা যখন দেখবা মানুষ আমানতকে আমানত মনে করে না, বরং নিজের বস্তু মনে করে, আমানতের জিনিস সে নিজের মাল মনে করে আর খেয়ানত করে অহরহ, আল্লাহ নবী বলেন তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। মনে করবা তখন কিয়ামত খুব কাছে। এটা কিয়ামতের এক আলামত, কিয়ামতের এক আলামত নবী বলেছেন আমানতে খেয়ানত করা। তাহলে আমরা বুঝলাম এর গুরুত্ব। এখন আসুন আমানত কাকে বলে একটু বুঝি, খুব কম কথায়। তারপরে আমি একটা উদ্দেশ্য নিয়ে কথাটা বলতেছি। আমার সামনের কথাগুলি যদি আপনাদের বুঝতে হয়, তাহলে এখন এই ভূমিকার কথাগুলো একটু ইয়াদ রাখতে হবে। পারবো না ইনশাল্লাহ? মনোযোগ সবার আছে তো? কার কার মনোযোগ আছে একটু আল্লাহকে হাতটা উঠাইয়া দেখাই তো। মাশাআল্লাহ, আল্লাহ প্রতিটা হাতকে তুমি কবুল করো। আমানত কাকে বলে সহজ বাংলায় বোঝাই। আমানত কাকে বলে? যে জিনিস দখলে আমার, কিন্তু মালিক আমি না, মালিক অন্য কেউ। বস্তুটা আছে আমার দখলে, কিন্তু মালিক আমি না, আর কেউ, মালিক অন্য কেউ, আমি না। এমন যত প্রকারের জিনিস আমার আপনার কাছে আছে, এমন যত প্রকারের বস্তু আমার আপনার কাছে আছে,
যে এই বস্তুটা আমার দখলে আছে কিন্তু মালিক আমি না, এই সব কিছু আমানত। এই সব কিছু কি আমানত। যদি খেয়াল করেন তার সবার আগে আপনার নজরে পড়বে আমার আপনার এই জীবনটা, এই দেহটা, এই জীবনটা, এটা দখলে আছে আমার কিন্তু মালিক আমি না, আল্লাহ। জোরে বলেন। এজন্যই ইচ্ছা করে কেউ আত্মহত্যা করতে পারে না। সে যদি বলে যে আমার জান আমি নিলাম, এতে আবার আল্লাহর কি, তখনই প্রশ্ন হবে তোমার জান মানে কার জিনিস কারে দেও? হ্যাঁ, আর একজন আছে না, দেখছেন বাংলাদেশে এক নাস্তিক, বেশ কয়েক বছর আগে মারা গেছে। মারা যাওয়ার আগে কয় কি, কয় আমার মৃত্যুর পর আমার দেহটা মেডিকেলে দান করলাম। আরে হারামি, তুই কার জিনিস কারে দেস? আমার দেহ মানে আমার দেহ বলার কোনো সুযোগ আছে? জোরে বলেন। এজন্য রক্ত বিক্রি করা যায় না, এজন্য কিডনি বিক্রি করা যায় না, শরীরে কোনো কিছু বিক্রি করা যায় না মানুষের দেহের। কেন? কারণ এই জিনিসের মালিক মানুষ না, মালিক কে? তুমি বিক্রি করবা তো মালিক যদি তুমি হও, ঠিক কিনা? তাহলে আমরা কি বুঝলাম? আমানতের বস্তু কাকে বলে? যে জিনিস দখলে আমার কিন্তু মালিক আমি না, এমন যত প্রকারের বস্তু আছে সব কিছু আমানত। বুঝলাম। এবার আসুন যে আমানতের বস্তু ব্যবহার করতে হয় কেমনে। আমানতের বস্তু ব্যবহার করার তরিকা হলো, এই বস্তুর মধ্যে নিজের কোনো ইচ্ছা বা নিজের কোনো সিদ্ধান্ত চলেই না। আমানতের বস্তুর মধ্যে যার দখলে আছে তার কোনো সিদ্ধান্তই চলে না, পুরা সিদ্ধান্ত চলে যে রাখছে আমানত তার, অর্থাৎ যিনি মালিক তার, ঠিক কিনা? যিনি মালিক তার সিদ্ধান্ত চলে। যদি তার সিদ্ধান্ত ব্যতি রেখে যার দখলে আছে সে নিজের কোনো সিদ্ধান্ত এখানে খাটায়, তাহলেই খেয়ানতকারী হবে। যেমন ফ্যাক্টরির মালিক ম্যানেজারের কাছে 1 লক্ষ টাকা দিয়া বলল, এই টাকাটা তোমার কাছে আমি রাখলাম, এই টাকাটা এমনে 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 খরচ করবা। ফ্যাক্টরির মালিক রাখছে ম্যানেজারের কাছে টাকাটা আমানত। এখন কি ম্যানেজার নিজের ইচ্ছামতো এই টাকা কাউরে দিতে পারবে? যেভাবে মালিক রুটিন করে দিছে এভাবেই খরচ করলে আমানতদারি রক্ষা হবে। আর যদি একটা টাকাও নিজের সিদ্ধান্তে ব্যয় করে তাহলেই আমানতে খেয়ানত হবে, ঠিক কিনা ভাই? কথাগুলো এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে তো? এবার আসুন, সিদ্ধান্ত আমরা জানলাম, আমানতের বস্তু কারে কয় এটাও বুঝলাম, আমানতের বস্তু ব্যবহার করতে হয় এটাও জানলাম। এখন আসুন, আমার যে কথাটা উদ্দেশ্য, সন্তান বাপ মার কাছে বহুত বড় আমানত। আমরা যারা এখানে মা বাবা আছি একটু মনোযোগ দিয়ে কথাটা শুনেন। আমরা যারা বাবা হয়েছি, মা হয়েছি, খেয়াল রাখেন, এই সন্তান বাপ মার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত। সন্তান দখলে আমার কিন্তু মালিক আমি না, মালিককে? জোরে কর। এজন্য এই সন্তানের ব্যাপারেও আমার কোনো সিদ্ধান্ত চলবে না। সন্তানরে কি লেখাপড়া করাবো, সন্তানরে কি দেখাবো, সন্তানরে কি শিখাবো, সন্তানরে কি শোনাবো, সন্তানরে কেমন কাপড় পরাবো, সন্তানের মাথায় কি চিন্তা ঢুকাবো, এই সব কিছুতে মা বাবার কোনো সিদ্ধান্ত চলবে না। সিদ্ধান্ত চলবে আল্লাহর। সিদ্ধান্ত চলবে কার? আল্লাহর। যেই বাপ মা সন্তানের ব্যাপারে এই জিনিস ফলো করেছে এবং এইভাবেই সন্তান লালন পালন করেছে, নিজের কোনো সিদ্ধান্ত চালায় নাই, চালাইছে সম্পূর্ণটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ যেভাবে বলছেন এইভাবে সন্তান লালন পালন করেছে, কিয়ামতের ময়দানে ওই বাপ মা আল্লাহর সামনে আমানতদার হিসাবে পরিচিতি লাভ করবে। আর যেই সকল বাপ মা আল্লাহর সিদ্ধান্ত শুনেই না, আল্লাহ কিভাবে বলছেন এর ধারে কাছেও নাই, নিজে যেভাবে মন চায় এভাবে সন্তান লালন পালন করেছে, তার সিদ্ধান্তকেই প্রাধান্য দিয়েছে, ওই সকল বাপ মা হাসরের মাঠে আল্লাহর আদালতে খেয়ানতকারী হিসাবে কাঠগড়ায় দাঁড়াবে। আর মামলাটা করবে তার সন্তান নিজে। মামলা করবে কে? সন্তান নিজে। রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাব
ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তান বলবে, মালিক আমি তো ছোট্ট ছিলাম, আমি তো ভালো করে বুঝতাম না, ভালো করে জানতামও না কোন শিক্ষায় শিক্ষিত হলে পরে তোমাকে চেনা যায়, কোন পড়া পড়লে পরে তোমাকে জানা যায়, কোরআন শেখা যায়, আখিরাত সম্পর্কে জ্ঞান নেওয়া যায়, হালাল হারাম কোন শিক্ষা লাভ করলে জানা যায়। আমি তো ভালো করে জানতাম না গো মালিক। জানতেন আমার মা, জানতেন আমার বাবা, কিন্তু এরপরও বাপ মা আমাকে কেন ওই শিক্ষা দিলেন না? কেন আমাকে তারা ওই শিক্ষার বুঝ দিলেন না? কেন আমাকে ওই জায়গায় ভর্তি করলেন না? কেন আমাকে আখিরাত জানাইলেন না? কেন, কি জন্য আমার মা আমার বাবা আমাকে যা দেখানোর কথা ছিল দেখায় না, আমাকে যা যা শোনানোর ছিল তা শোনান নাই? আজ যদি বাপ মার সিদ্ধান্ত সঠিক হতো, আমি সন্তান জাহান্নামী হতাম না, আমি আজকে বেনামাজি হইয়া কাঠগড়ায় দাঁড়ানো লাগতো না, আজ আমাকে সুদখোর ঘুষখোর হইয়া কাঠগড়ায় দাঁড়ানো লাগতো না। যদি আমার বাপ মা আমাকে ওই জ্ঞান দিতেন, যদি আমাকে ওই প্রতিষ্ঠানে ভর্তি করতেন, যদি তারা আমাকে ওই শিক্ষায় শিক্ষিত করতেন, অতএব মালিক আজ আমি যদি জাহান্নামী হই, আমার বাপ মাকে আমার চেয়ে ডাবল শাস্তি দাও, নাউজুবিল্লাহ। সন্তান আল্লাহর কাছে বাপ মার ব্যাপারে ডাবল শাস্তি চায়, ডাবল। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। ভাইরা বন্ধুরা, এজন্য একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শোনেন। সন্তানকে আমি কি শিখাবো? সন্তানের ছোট্টকালে তার বয়সটাই হলো তার জীবনের মূল ফাউন্ডেশন। এই বয়সটাতে সন্তানকে যা শেখানো হয় মরণ পর্যন্ত তা আসর করে। শিশুকালে যেই সন্তানকে যা বোঝানো হয় এই বোঝটা তার মরণ পর্যন্ত থাকে। শিশুকালে ছোট্ট বালকগুলির দিল দেমাগ হলো কাদামাটির মতো, কাদামাটির মধ্যে যা খুশি তা লেখা যায়, কিন্তু মাটি যদি শক্ত হয়ে যায় লিখতে চাইলেও লেখা যায়। বাচ্চাগুলির দিল, শিশু বাচ্চাগুলির দিমাগ কাদামাটির মতো, যা মন চায় তা লেখা যায়। অর্থাৎ শিশুকালে বাচ্চারে যা শিখাইতে মন চায় শেখানো যায়, যা বুঝাইতে মন চায় তাই বোঝানো যায়। কিন্তু যদি বড় হয়ে যায়, মাটি যদি শক্ত হয়ে যায়, চাইলেই শেখানো যায় না, লেখানো যায় না, বোঝানো যায় না। বেশি বেশি কথা বললে পরে উল্টা রিয়াকশন করে। ওই শিরে তার বাপ মা যখন বোঝানোর দরকার ছিল তখন বোঝায় নাই। যে টাইমে বোঝানো শুরু করছে এটা টাইম পার হয়ে গেছে, ঠিক না? যে টাইমে শেখানো করছে এই টাইম আবার এজন্য রিয়াকশন করছে। এই বাচ্চা মেয়েটা বাবারে জবাই করেছে, মাকে খুন করেছে। এজন্য আল্লাহর নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। সমস্ত সন্তান দুনিয়াতে আসে আল্লাহর পরিচয় নিয়া। নবীর হাদিস, যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর নবীর হাদিস বলছি, কোনো আওয়াজ নাই, মনোযোগ আমার দিকে। বলেন সমস্ত সন্তান দুনিয়াতে যত সন্তান আসে, ইহুদির সন্তান বলি আর নাসারার সন্তান বলি আর হিন্দুর সন্তান বলি, সমস্ত সন্তান দুনিয়াতে যখন আসে, আসার মুহূর্তে সে আল্লাহর ওলি থাকে, ওলি। মঈনুদ্দিন চিশতি আব্দুল কাদের জিলানির মতো ওলি হয়ে দুনিয়ায় জন্ম নেয়। ফাআবাওয়াহু, নবী বলেন তারপর তার বাপ মা, ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। কথাটা অনেক শক্ত নবীজির। নবী বলেন এরপরে তার বাপ মা তার ইহুদি বানায়, বাপ মা তার নাসারা বানায়, বাপ মা তারে মুশরিক বানায়। এর দ্বারা আল্লাহর নবী বুঝাইলেন, একটা সন্তান দুনিয়াতে জন্ম নিছে আল্লাহর ওলি হইয়া, তার উইলায়াত যদি নষ্ট হয়, সে যদি আল্লাহকে ভুলে যায়, এর জন্য সর্বপ্রথম আল্লাহর আদালতে দায়ী হলো তার মা, তার বাবা। উইলায়াত নষ্ট হওয়ার পিছনে যত কারণ থাকতে পারে, যতজন দোষী হতে পারে,
একটা বাচ্চা আল্লাহর ওলি হওয়ার লাইন থেকে সরে যাওয়ার পিছনে যতজন দায়ী, আল্লাহর নবী বলেন এর মধ্যে 1 নাম্বার দায়ী হবে আল্লাহর আদালতে মা আর বাবা। কারণ সন্তানের সর্বপ্রথম শিক্ষক হলো মা আর বাবা, সর্বপ্রথম স্কুল হলো, সর্বপ্রথম বিদ্যালয় হলো তার ঘর, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, শিশুকালে বাচ্চাটা ঘরের মধ্যে যা কিছু দেখে সব কিছু সে ফলো করে, মাকে ফলো করে, বাবাকে ফলো করে। বাচ্চা যদি দেখে মা নামাজ পড়ে, আমরা দেখি শিশু বাচ্চাটা মার সাথে নামাজে দাঁড়ায়, ঠিক কিনা? বাচ্চাটা যদি দেখে বাবা নামাজ পড়ে, বাবার সাথে বাচ্চাটাও নামাজে দাঁড়ায়। বাচ্চাটা মাঝে মাঝে মার চেহারার দিকেও তাকায় দেখে মার ঠোঁট নড়ে, বাবার ঠোঁট নড়ে, কারণ বাবা তো তেলাওয়াত করে, মা তো তসবিহ পড়ে। শিশু বাচ্চাটা তেলাওয়াত জানে না, কিন্তু তসবিহ পড়া না জানলেও মার মতো সে নিজেও ঠোঁট নাড়ায়। বাচ্চাগুলি মা আর বাবাকে এমন ভাবে ফলো করে রে যুবক, ঘরের মধ্যে যদি বাবা কোরআন তেলাওয়াত করে, সন্তানগুলির উপরে কোরআনের আসর পড়ে। ঘরে যদি মা কোরআন তেলাওয়াত করে, সন্তানের উপরে তেলাওয়াতের আসর পড়ে। আর ঘরে যদি মা টেলিভিশন দেখে আর গান শোনে, এই গানের আসরও সন্তানের উপরে পড়ে। মা পেটে সন্তান নিয়ে যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হয়ে মিষ্টি প্রিয় হয়। মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করে, সন্তান বড় হওয়ার পরে হাফেজে কোরআন হয়। মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি গান শুনে, সন্তান বড় হলে পরে গানের মাস্টার হয়। ভালো করে বুঝছেন? এটা অভিজ্ঞতার আলোকে অভিজ্ঞরা বলছেন। পেটে সন্তান নিয়ে যদি মা পর্দার ভিতরে থাকে, সন্তান মেধাবী হয় রে যুবক। আর যদি মা বেপর্দায় চলে, তাহলে সন্তান গবি হয়, ব্রেন হয় না, ঢিলা হয়, বোকা। এজন্য মনে রাখবেন, মা আর বাবা এরা হলো সন্তানের সর্বপ্রথম শিক্ষক। ঘরটা হলো সর্বপ্রথম বিদ্যালয়। ঘরের মধ্যে সন্তান যা কিছু দেখে এটা বেশি ফলো করে। সন্তানকে আপনি শিশুকালে যা দেখাইবেন, এটা তার চোখের মধ্যে রেকর্ড হয়ে থাকবে, কানের মধ্যে রেকর্ড হয়ে থাকবে, অডিও রেকর্ড কানে রেকর্ড হয়ে থাকবে, ভিডিও চিত্রগুলি তার চোখে রেকর্ড হয়ে থাকবে। শিশু বাচ্চাদের চোখ হলো ভিডিও রেকর্ডার, কানগুলি হলো তার অডিও রেকর্ডার। এই বাচ্চাটা বড় হওয়ার পর যখন সাপ্লাই দেয়, হয়তো আমরা মনে করি বাচ্চা বুঝে না, কিন্তু মায়ার নবীর হাদিস থেকে বোঝা যায় বাচ্চা সব কিছু বুঝে। যখন সে বড় হয় সাপ্লাই দেয়। এতদিন কথা বলা শিখে নাই, শুধু রেকর্ড করে রাখছে। মারে এটা করতে দেখছে, বাবারে এটা করতে দেখছে, চোখে রেকর্ড করছে, কানে রেকর্ড করছে। যেদিন সে সাপ্লাই দেয়, নিজে বলতে শিখে, নিজে করতে শিখে রে যুবক, ওই দিন এতদিন যা রেকর্ড করেছে তাই সাপ্লাই দেয়। এইবার বাবা তুমি সিদ্ধান্ত নেও, কি তুমি রেকর্ড করাবা? কোরআন তেলাওয়াত তার কানে রেকর্ড করাবা, নাকি গান রেকর্ড করাবা? চোখের মধ্যে টেলিভিশনের চিত্র, নাটক, সিনেমার চিত্র রেকর্ড করাবা, নাকি কোরআন তেলাওয়াতের দৃশ্য রেকর্ড তুমি করাবা? এই সিদ্ধান্ত নিবে বাবা, সিদ্ধান্ত নিবে মা। যদি সিদ্ধান্ত সঠিক হয়, সন্তান মরণ পর্যন্ত, জন্ম নিছে অলি হইয়া মরণ পর্যন্ত অলি থাকে। আর যদি বাপমার সিদ্ধান্ত রং হয়, তাহলে তার উইলায়াত নষ্ট হয়। এর জন্য 1 নম্বরে দায়ী বাপমা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানেও এই সন্তানের নালিশ আল্লাহ শুনবেন। সন্তান বলবে, মালিক কেন আজ আমি জাহান্নামী? কাদের কারণে জাহান্নামী? আল্লাহ আমার বাবারে ডাকো, আমার মারে ডাকো, কেন তারা আমারে ওই শিক্ষা দিল না? আমার বাপ মারে ডাবল শাস্তি দাও। সন্তানের মামলায় বহু বাপ মা আল্লাহর আদালতে আসামি হবে। তাহলে বাপ মার সিদ্ধান্ত সঠিক হওয়া দরকার, আসেনি না নাই?
আরেকটু জোরে বলেন আছে রিনা নাই? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি ভারতের মস্ত বড় বুজুর্গ, আল্লাহর ওলি, মাত্র ছোট্ট মা মক্তবে নিয়ে ভর্তি করলেন মাদ্রাসায়। আমি মক্তবের কথা বলি না, মক্তবের কথা বলি না কারণ মক্তবে 1 ঘন্টা পড়ানোর দ্বারা বাপ মা 1 ঘন্টা যদি সন্তানরে মক্তবে পড়ায় বাপ মার হক আদায় হয় না, সন্তানের হক আদায় হয় না, জিম্মাদারি বাপ মার আদায় হয় না। কারণ 1 ঘন্টা মক্তবের মধ্যে হুজুরে কি পড়া দিবে আর কখন নিবে, 1 ঘন্টা তো বাচ্চাগুলির মারামারি কিলাকিলি আর ঘুষাঘুষি থামাইতেই যায়, ঠিক না? এটা আমরা ভালো করে বুঝি আমরা যে 1 ঘন্টায় 200-250 বাচ্চারে হুজুরে যে কি পড়াইব এটা আমরা ভালো করে বুঝি। এরপরও আমরা অনেকে মনে করি আমার দায়িত্ব শেষ শেষ, মাশাআল্লাহ আল্লাহর কাছে পার পেয়ে গেছি, বিন্দুও না, বিন্দু পরিমাণও না। যদি দায়িত্ব আদায় করতে হয় আর আল্লাহর কাঠগড়ায় আসামি থেকে বাঁচতে হয়, তাহলে আমি বলি, আমি না, শুধু আমাদের আকাবিররা বলছেন 5 বছর মিনিমাম নুরানি মাদ্রাসায় পড়াও। কয় বছর? 5 বছর পড়াও নুরানি মাদ্রাসায়। তারপরে ডাক্তার বানাবা, কোনো আপত্তি নাই, ইঞ্জিনিয়ার বানাও, আপত্তি নাই। কিন্তু 5টা বছর যদি মাদ্রাসায় পড়ানো হয়, তাহলে ওই 5 বছরে তার কলিজার মধ্যে ইসলাম বসে যাবে, কলিজার মধ্যে আল্লাহর মহব্বত বসে যাবে, নবীর মহব্বত বসে যাবে, ইসলামের মহব্বত বসে যাবে, ইসলামের মৌলিক জ্ঞানগুলি জানবে, হালাল হারাম চিনবে, আখিরাতের বুঝ অন্তরে জন্ম নিবে। এই বাচ্চা যদি কলেজেও যায় বেনামাজি হবে না, ভার্সিটিতে যায় বাপমার সাথে বেয়াদবি করবে না, উস্তাদের সাথে বেয়াদবি করবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না, আলেম উলামার সাথে বেয়াদবি করবে না। ঢাকা ইউনিভার্সিটিতেও যদি ভর্তি হয়, বাংলা বিভাগেও যদি পড়ে, যেখানে নাস্তিকদের ভিড়, সেখানেও সে ইসলামের সৈনিক হয়ে তাকবীরের আওয়াজ উঠাবে। আপনার সন্তান, কারণ 5 বছর মিনিমাম আপনি মাদ্রাসায় পড়াইছেন। এজন্য আমার ভাইয়েরা, আজকাল মাদ্রাসাগুলাতে আলহামদুলিল্লাহ নুরানি 5 বছরের ভিতরে আপনার বাচ্চার অঙ্ক ইংরেজি যা লাগবে, স্কুলের মানের সমমানের অঙ্ক ইংরেজি এখন মাদ্রাসার সিলেবাসে আসে। জানেন না আপনারা? এটা না জানলে আমার কাছ থেকে জানেন। স্কুলে যেরকম অঙ্ক ইংরেজি আছে, আমাদের মাদারিসে কওমিয়ার মধ্যে শিশুকাল থেকে নিয়ে 5 পর্যন্ত স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি সিলেবাসে ঢুকানো হয়েছে শুধু আপনাদের জন্য, যে আপনি বাচ্চাটারে ডাক্তার বানাবেন, উদ্দেশ্য হলো ইঞ্জিনিয়ার বানাবেন, বানান, আপত্তি নাই। এদেশে সব যদি মুফতি সাহেব হয়ে যায়, ডাক্তার হবে কে? সব যদি মুহাদ্দিস হয়, ইঞ্জিনিয়ার হবে কে? দেশ চালাবে কেমনে? অতএব ডাক্তার ইঞ্জিনিয়ারেরও প্রয়োজন আসেনি না? নাই, আছে। বানান আপনি ডাক্তার, কোনো আপত্তি নাই, কিন্তু মুসলমানের সন্তান আগে বানান। বলেন বাবা তোমার ডাক্তারি পরিচয় বড় নয়, সবার বড় পরিচয় হলো তুমি মুসলমানের সন্তান। এজন্য সবার আগে মুসলমানই শিখো, আগে মুসলমানের বাচ্চা হও, তারপরে ডাক্তার হও। তোমার ডাক্তার হওয়াটাও জিহাদের সওয়াব হবে, ইঞ্জিনিয়ার হওয়াটাও জিহাদের সওয়াব হবে। কারণ সে চিন্তা করবে আমার কলিজা ইসলাম, আর কোনোদিন যদি বেঈমান ডাক্তারি করা মুসলমানে বন্ধ করে দেয়, আমি মুসলমানে ডাক্তারি করব। সব বেঈমানরা যদি মুসলমানদের ডাক্তারি করা বন্ধ করে, আমি আহত মুসলিম মুজাহিদদের চিকিৎসা নিব। যত জীবন ডাক্তারি পড়ালেখা করব, তফসিরি কিতাবে পরিষ্কার লিখছেন 16 বছর লাগুক আর 17 বছর লাগুক, এই 17 বছরে সে ডাক্তার হয়েছে, নিয়ত করছিল যে এটা, এই নিয়তের কারণে 16 বছর জিহাদের সওয়াব আল্লাহ দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে লাভ আসেনি না নাই? এজন্য কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি তার মা মাদ্রাসা নিয়ে ভর্তি করলেন। উস্তাদের কাছে ডাক দিয়ে বলেন, উস্তাদজি আমার কুতুবউদ্দিনকে আপনি আলিফ বা তা সা শিখায় দেন। এই বইলা মা চলে আসলেন, মা বাড়িতে চলে আসলেন। উস্তাদ বলতেছেন, বাবা কুতুবউদ্দিন, এ বাবা তুমি পড়ো আলিফ বা তা সা। কিন্তু কুতুবউদ্দিন ছোট্ট বালক,
উস্তাদের সামনে ডাক দিয়ে কই না গো উস্তাদ জি, আলিফ বা তা সা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। উস্তাদ অবাক হয়ে কই বাবা কুতুবউদ্দিন, এ বাবা তোমার তো পড়ার কথা আলিফ বা তা সা জিম, তুমি কি না আলিফ লাম মিম যালিকাল কিতাব বইলা কোরআনের পড়া তুমি শুরু করে দিয়েছো রে বাজান, কেমন করে তা হয়েছে একটু বুঝাও। বাবা তুমি পড়ো, তুমি পড়ো, তোমার পড়া আমি শুনব। ওস্তাদ পড়া শুনতে শুরু করলেন। ছাত্র এক বসায় কোরআনের 15 পারা হিফজ শোনায় দিছে, যেরকম সুবহানাল্লাহ। এইবার উস্তাদ বোকা হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। উস্তাদের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। উস্তাদ কান্দেন আর বলেন বাবা চল চল একটু মায়ের কাছে যাই। আইসা উস্তাদ ডাক দিয়া কয় মা, ও কুতুবউদ্দিনের মা গ, ও মা তুমি বলছিলা আলিফ বা তা সা শিখাবো, কিন্তু তোমার ছেলে তো আলিফ বা তা সা পড়ে না, এ তো বহু আগে শিখে ফেলছে, কেন তুমি আমার সাথে মজাক করলা, কেন তুমি ঠাট্টা করেছো? মা পর্দার আড়াল থেকে বলতেছে উস্তাদজি কি হয়েছে আমাকে একটু খুলে বলুন। উস্তাদ কই মা তুমি কইলা আলিফ বা, আর তোমার কুতুবউদ্দিন আমারে আলিফ লাম মিম কয়, শুধু তাই নয় 15 পারা হিফজ শোনাইছে।